তো বন্ধুরা, আমি চলে এসেছি আপনাদের সামনে আপনাদের জন্য আর একটি নূতন ভিডিও নিয়ে। আশা করছি আপনারা সবাই ভালো আছেন, আপনাদের ফার্মের মুরগিও ভালো আছে। তো বন্ধুরা, আমার ফার্মিং সলিউশন চ্যানেলে আপনাদের স্বাগত জানাই। যারা এই চ্যানেলে নূতন তারা চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন, আর যারা পুরাতন লাইক কমেন্ট শেয়ার করবেন। বন্ধুরা, আজকের ভিডিওর মূল বিষয় হলো আমরা ফার্মে মোটামুটি যে 5টি ওষুধ ব্যবহার করলে আমরা ফার্মে বড় ধরনের রোগ হাত থেকে মুক্তি পাব। তো সেই বিষয়ে আজকে আমি আলোচনা করব। তো ভিডিওটি শুরু করা যাক। ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন, কেউ স্কিপ করবেন না। এই ভিডিওটি বিশেষ করে যারা ঘরোয়া মুরগি, দেশি মুরগি পালন করেন বা 20, 50, 100 ব্রয়লার মুরগি ফার্ম করে রেখেছেন, তাদের জন্য খুব উপকারে আসবে। প্রথমে বলি বন্ধুরা, মুরগি যখন আপনার ফার্মে আসবে প্রথম দিন বয়সে নিওডক্স বলে একটা পাউডার পাওয়া যায়, অ্যান্টিবায়োটিক, সবই খুব ভালো, যেটা আপনার মুরগির কুসুম হজম করতে সাহায্য করবে। কুসুম যাতে না কোনো ইনফেকশন হয়ে যায়, কুসুম যাতে ভালোভাবে ভেঙে যায়, হজম হয়ে যায়, তার জন্য নিওডক্স পাউডার। এটা আপনি কীভাবে চালাবেন? রাতের জলে, শোধন ছাড়া জলে, পার লিটার জলে 1 গ্রাম করে হিসাবে দিয়ে রাতের জলে 3 দিন খাইয়ে দেবেন। খুব ভালো কাজ করে। এটা গেল ওষুধ। যদি আপনি ঘরোয়া ট্রিটমেন্ট করেন, এর ঘরোয়া ট্রিটমেন্ট হলো হলুদ। হলুদটাও খুব ভালো কাজ করে। হলুদ খুব ভালো অ্যান্টিবডি হিসাবে কাজ করে, অ্যান্টিসেপ্টিক হিসেবে কাজ করে। এই হলুদটা আপনি কীভাবে দেবেন? এটা খাবারের সঙ্গে গুঁড়ো হলুদ, 1 কেজি খাবারে 1 গ্রাম গুঁড়ো হলুদ হিসাবে 5 কেজি খাবার দিলে 5 গ্রাম দেবেন, দিয়ে মিশিয়ে এটাও 3-4 দিন খাইয়ে দেবেন। খুব ভালো কাজ করে হজমের দিক থেকে এবং কুসুমটাকেও হজম করার জন্য। 2 নম্বরে বলি বন্ধুরা, দ্বিতীয় সপ্তাহে একটা ইকোলাই ডোজ করতে হবে। কারণ অনেক সময় ফার্মে ইকোলাই চলে আসে, এটা দ্বিতীয় সপ্তাহে ডোজটা করলে ইকোলাইটা আসবে না। ইকোলাই ওষুধ কী আছে? 500 গ্রাম ভিনিগার, 100 গ্রাম তুঁতে আর 1.5 লিটার জল, এই 3টে একসঙ্গে পাঁচ করবেন। পাঁচ করলে আপনার হবে 500 গ্রাম ভিনিগার আর 1.5 লিটার জল, 2 লিটার হবে। এটা আপনারা পার লিটার শোধন ছাড়া জলে 15 ml করে 3-4 দিন খাইয়ে দেবেন। দিলে বন্ধুরা ইকোলাইটা আপনার ফার্মে আসবে না। ইকোলাই হলে কিন্তু মুরগি পা শুরু হয়ে যাবে, ওয়েট ফেল করবে, চুন পায়খানা করবে, খাবার খাওয়া ছেড়ে দেবে। এটা থেকে আমরা মুক্তি পেয়ে যাব। 3 নম্বরে বলি বন্ধুরা, 10-11 দিন বয়সে, বিশেষ করে এটা বর্ষাকাল এবং শীতকালের জন্য। এই ওষুধটা বর্ষাকাল এবং শীতকালের জন্য, কারণ এটা এই কিডনি প্রবলেমটা আমরা বর্ষাকাল শীতকালে এসে যায়। আমরা আগে থেকে যদি 9, 10, 11 যদি 3 দিন অ্যালকোসল বলে একটা সিরাপ পাওয়া যায়, যে কোনো মেডিসিন ফার্মেসে, মানুষের ফার্মেসির দোকানে পেয়ে যাবেন। যদি আমরা অ্যালকোসল একটা ডোজ করতে পারি, তাহলে কিডনির হাত থেকে আমরা অনেকটা রেহাই পেয়ে যাব। যেটা হলো পার লিটার জলে 1 গ্রাম হিসাবে সকালে 2-3 ঘন্টা জলে খাওয়াতে হবে। এটা খাইয়ে দেবেন, তাহলে কিডনিটা আসবে না। যদি এসে যায়, তার ট্রিটমেন্ট কী আছে তার ভিডিও আমার চ্যানেলে দেওয়া আছে, আপনারা দেখে নেবেন। তারপরে বলি বন্ধুরা, কক্সি রোগ বা রক্ত আমাশয়, এটা 15-16 দিন পর থেকে আপনার ফার্মে দেখা দিতে পারে। হজমের ডিস্টার্ব হলে, রক্ত আমাশয় হলে কিন্তু পাখি মর্টালিটি হয়, পাখি ঝিমায়। আপনার সুপার কক্স বলে একটা মেডিসিন পাওয়া যায়, যেটা খুব হাই দাম, 100 গ্রামের দাম প্রায় 450 থেকে 470 টাকা। এটা আপনারা পার লিটার শোধন ছাড়া জলে 1 গ্রাম হিসেবে দিয়ে সকালের জলে 2-3 দিন খাওয়াতে পারে। 3 দিন খাওয়ালে এই সমস্যাটা আপনার ফার্মে দেখা দেবে না। আর বন্ধুরা, এর একটা অল্টারনেটিভ ঘরোয়া চিকিৎসা আছে, যেটা আপনার ফার্মের পাশেই পড়ে আছে, আপনারা হয়তো চিনতে পারেন না। সেই ওষুধটা হলো তেলাকচুর পাতা, বুনো তেলাকচুর পাতা। এই ফলটা পাকলে দেখবেন লাল টুসটুসে হয়, আর কাঁচা বেলায় সবুজ। এই তেলাকচুর পাতা 1000 মুরগিতে 1 কেজি হিসাবে নেবেন, আর এর সঙ্গে নেবেন 500 গ্রাম হলুদ। এই দুটো একসাথে পেস্ট করে রসটা আপনি সকালে 2-3 ঘন্টা জলে খাইয়ে দেবেন, 3 দিন খাওয়াবেন শোধন ছাড়া জলে। তাহলে দেখবেন বন্ধুরা, আপনার এই হজমের সমস্যাটা মিটে যাবে, পাখি খাওয়া বেড়ে যাবে, এবং সুপার কক্স, যেটা কক্সি রোগ, সেটাও আপনার ফার্ম থেকে ক্লিয়ার হয়ে যাবে। যদি না এসে থাকে আসবে না, যদি এসে থাকে ক্লিয়ার হয়ে যাবে। ঘরোয়া ট্রিটমেন্টটা করবেন, খুব ভালো কাজ করে। আর একটা কথা বলছি বন্ধুরা, আপনি নিওডক্স বলুন, ইকোলাই, কিডনি, সুপার কক্স, যাই ওষুধ দেবেন সব কিন্তু শোধন ছাড়া জলে সব ওষুধ চালাবেন। এবারে বলি বন্ধুরা, বর্ষাকালে বা গরমের সময় পাখি একটু ঠান্ডা লেগে যায়, 22-23 দিন বয়সে ঠান্ডা লেগে যায়। তার জন্য আপনি অ্যাজিথ্রাল গ্রুপের
অ্যান্টিবায়োটিক ওষুধ আপনারা ফার্মে দিতে পারেন, একটা ট্যাবলেট 100 মুরগি হিসাবে এরমভাবে আপনারা দিতে পারেন, খুব ভালো কাজ করে। আর যদি ঘরোয়া ওষুধ ব্যবহার করেন যেটা কোনো সাইড এফেক্ট নেই, ওইটাও ফেল করে না, আপনি তুলসী পাতা আর আদার রস বেটে 1 লিটার জলে 1 গ্রাম হিসাবে যদি আপনি সকালে 2-3 ঘন্টা জলে 3-4 দিন খাওয়াতে পারেন, ঠান্ডাটা আপনার ফার্মে লাগবে না। নাহলে এক কাজ করতে পারেন, আদা একদম কুচি 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 করে খাবারের সঙ্গে মিশিয়ে দিয়ে খাওয়াতে পারেন। আদা খুব ভালো সর্দি ঠান্ডার জন্য কাজ করে। দেখবেন মানুষেরও ঠান্ডা লাগলে আদা চিবিয়ে খায়, ঠান্ডাটা গোলা জ্বালা কমে যায়। তো পাখি ঠান্ডা লাগলে যে গোলা জ্বালা করে, যার কারণে খাবার খাওয়া ছেড়ে দেয়, এটা করলে পাখি আরাম পাবে। আপনি ওষুধও খাওয়াতে পারেন বা আদা এবং তুলসী পাতার রস দুটো খাওয়াতে পারেন। তো বন্ধুরা, আমরা যদি এই 5টা ওষুধ যেটা বললাম যদি আমরা ফার্মে ব্যবহার করতে পারি, তাহলে কিন্তু আমরা ফার্মে বড় ধরনের রোগ বা ভাইরাসের হাত থেকে বেঁচে যাবে। বিশেষ করে যারা ঘরোয়া মুরগি পালন করি, 100 বা 50-100 করে মুরগি নিয়ে দেখি, তার জন্য এই ওষুধগুলো ব্যবহার করবেন। আর যারা ফার্মে তো ডাক্তার আসে, আমাদের পরামর্শ দেয়, ওষুধ বলে দেয় যে কী ওষুধ করলে কী হবে না হবে, কিন্তু যারা ঘরে মুরগি পালন করেন তারা তো এইসব পরামর্শ পান না, ওষুধও পান না। তো তারা এই ঘরোয়া ওষুধগুলো ব্যবহার করবেন, আপনাদের মুরগি খুব ভালো থাকবে। তো বন্ধুরা, আজকে এই ভিডিওটি এই পর্যন্ত। যদি আপনাদের ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আর এরকম পোলট্রি বা মুরগি বিষয়ে ট্রিক্স এবং সমাধান পেতে আমার ফার্মিং সলিউশন চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। ধন্যবাদ বন্ধুরা।